আর চেহারা যদি ফর্সা হয় ওই নারীর যে অহংকার, আমি দেখে করতেছি তোর সংসার পূর্ণিমার সেই থেকে আমি কম কথা কয় না, তুই সেটা নাইকে আমার কাছে ফেল, খালি আমি দেখে তোর সংসার করতেছি, কথা কন আছে না? কত অহংকার! এই রূপ যৌবনের অহংকার করে লাভ নাই। তোমার মতো কত সুন্দরী বুড়ি হয়ে আর শুকায় শুকায় মরে গেছে, কথা কয় না, কথা কয় না। আল্লাহর ভয় করো। কার ভয়? কার ভয়? রাগ করতেছেন আপনারা? বাজান গো, আমার এই সমাজে আছে না নাই? আমার এলাকায় 4 বাচ্চার মা ভেগে গেছে। আমার এলাকায় কয় বাচ্চা? আচ্ছা, ওর জীবনে তার আছে কি? কি আছে? এই যে সমাজে এগুলো আছে না নাই? মা বোনদের বলে যায়, মা স্বামী যদি পরিবর্তন করা লাগে অন্তত বাচ্চা হওয়ার আগেই, কথা কয় না। মনে করতেছেন 2-1 মাস সংসার করতেছেন, স্বামী ভালো লাগে না। অনেক মহিলার অভিযোগ, আমার স্বামী সেই খারাপ। আপনার স্বামী কি ফিরাউনের চেয়েও খারাপ? আসিয়ার মতো নারী ফিরাউনের সংসার করতে গিয়া জান্নাত দেখতে দেখতে মারা গেল, কথা বলে ঠিক না? তোমার স্বামী ফিরাউনের চেয়ে খারাপ? কয়টা স্বামীর সংসার করছো? স্বামী খারাপ। পরপুরুষ 2 দিন মিষ্টি মিষ্টি কথা বলে, ওই পরপুরুষের কাছে যাও, 6 মাস 1 বছর সংসার করো, এমন জায়গাত পিটাইবে ডাক্তারকে দেখাইতেও লজ্জা লাগবে। পরপুরুষ মিষ্টি কথা বলবি, ভাবি এত সুন্দর ভাই কেমনে পারে আপনারে মারতে, আমি হলে তো মাথায় তুলে রাখতাম। ও বলবেই, কিন্তু সুযোগ পাইলে ও পিটাবে, কথা কন ঠিক কিনা? পরপুরুষের কথা মিষ্টি লাগে, এই জন্য মা রাগ করতেছেন আপনারা। বেশি মিষ্টি খুঁজো না, ডায়াবেটিস বাড়বে। স্বামীর কথা তিতা লাগে, তিতা খাও, রোগ সারবে, কথা বলে ঠিক কিনা? চরিত্র ভালো থাকবে। আল্লাহ মা জাতিকে হেদায়েত দান করেন। একটু জোরে করেন আমিন। আর সব দোষ নারীর দিলে হবে না, এক হাতে তালি বাজে না, পুরুষ হয়ে দায়ী আছে না নাই? এইবার এরা কথা, হুজুর এতক্ষণ ভালোই ছিল। এই যুবক, তোমাকেই বলছি, তোমার স্ত্রীর সাথে যদি কেউ পরকীয়া প্রেম করে মাইনা নিবা। মেহেরপুরের ভাইরা আপনারা মানবেন? মানবেন না, কারণ স্ত্রী আপনার, তার উপরে হক আপনার, স্ত্রীর পুরো জীবনের দায়িত্বটা আপনার। কথা বলেন কি? স্ত্রীর সাথে কাউকে শেয়ার নেবেন নাকি? ভালোবাসা শেয়ার হয়? কথা কয় না। রাগ করতেছেন আপনারা? তাহলে আপনার স্ত্রীর সাথে যদি কেউ পরকীয়া প্রেম করে মাইনা নেবেন, কি করবেন? কেউ কয় মারি হেল দেবো নাকি? মারার দরকার নেই। আমি যেটা বলতেছি শোনেন, আপনার স্ত্রীর সাথে পরকীয়া প্রেম মেনে নেবেন না, আপনার বোন, মা, ভাবি, চাচি এগুলোর সাথে করলেও মেনে নেবেন না। তাহলে যুবক, তুমি যেই নারীর সাথে পরকীয়া প্রেম করতেছো, ওইটাও তো কারো না কারো স্ত্রী, কারো না কারো মেয়ে, কারো না কারো মা, কথা বলে। তখন তোমার বিবেক গেল কোথায়? তখন কি তোমার বিবেকে কুত্তাই পেশাব করছে? হ্যাঁ, তখন তোমার আকল জ্ঞান গেল কোথায়? আল্লাহ যুব সমাজকে হেদায়েত দান করেন। আরেকটু জোরে বলেন আমিন। এজন্য যুবক, এই সমাজে নারীর অভাব নাই। কত গরিবের মেয়ে আছে, বিয়ে হয় না, যা বিয়ে কর আল্লাহ খুশি হবে। কত বিধবা স্বামী পরিত্যক্ত অসহায় নারী আছে, 2-3টা বাচ্চা সহ জীবন চালানো কঠিন। কত বড় বীর পুরুষ, যাও দায়িত্ব নাও, আল্লাহ খুশি হবে। তুমি ওই জায়গায় নাই, তুমি আলগা খোঁজো। আল্লাহ যুবককে হেদায়েত দান করেন। তাহলে বলেন তো বাজান, পরকীয়ার অভিশাপে এই সমাজে গুনাহ কমছে না বাড়ছে? এই পরকীয়া একটা করোনা ভাইরাসের চাইতে বড় ভাইরাস আকার ধারণ করেছে, কথা বলে ঠিক কিনা? হাজার হাজার পরিবার নষ্ট হয়ে যাচ্ছে এই অবৈধ পরকীয়ার কারণে, কথা বলে ঠিক কিনা? আমি আর কষ্ট দেব না। বিরক্ত হচ্ছেন আপনারা? তাহলে সম্মানিত ভাইরা আমার, আর এই যে টিকটকে নেশা আছে না নাই? ওর দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া, হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলাপান বুইজাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। এখনকার পোলাপানের আর পড়াশোনা ভালো লাগে না, মোবাইলের পাগল হয়ে গেছে, আছে না নাই? আল্লাহ যুব সমাজকে হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। ওয়ালিদ বিন মুগিরার মা বলতেছে, বাবা রে, আমি বলবো না, দোয়া করব, শেষ করে দে নাকি বলেন? তাকবীর লিল্লাহে তাকবীর। ওয়ালিদ বিন মুগিরার মা বলতেছে, বাবা, তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এতটাই ব্যস্ত থাকে, দিনের পর দিন চলে যায়, তোর বাবা আমার খবর নাই না। বাড়ির আশেপাশে তোর চাচা গরু গরু করতেছিল, তারে দিয়ে ভালোবাসা বিনিময় করেছিলাম, তার ফলে তোর জন্ম হয়েছে। নবী যে তত্ত্ব দিয়েছে 100% সত্য, তোর বাপ তোকে জন্ম দেয় নাই, তোরে জন্ম দিয়েছে তোর চাচায়। আজও পৃথিবীর জমিনে যারা নবীকে গালি দেবে, আম্মা জান আয়েশাকে গালি দেবে, মনে রাখবেন বাজান, ওরাও যার সন্তান, ওদের জন্মে ঠিক নাই, কথা বলেন ঠিক কিনা?